সবাই একটু হাততালি দিয়ে ভাইকে সম্মান জ্ঞাপন করো। কেমন লাগছে আপনার? আজকে খুব ভালো লাগছে যে আমরা প্রথম যেখান থেকে আমরা ব্লাড দিতে শুরু করেছিলাম সেই 1996 সালের পর থেকে 96 সালের পর থেকে আজকে 2024 সালে এসে দাঁড়িয়ে যে আমাদের আজকে যে যুব সমাজকে আমি আহ্বান করব যে ডোমকল তথা বাংলার কোনো জায়গায় রক্তের অভাবে যেন একটিও প্রাণ যেন না ঝরে যায়, তাই যুব সমাজকে বেশি বেশি করে রক্তদানের জন্য আহ্বান জানাবো এবং আমরা চাইবো আমাদের এলাকার প্রতিটা যুবক আগামী দিনে রক্তদান করুক এবং রক্তদানের মাধ্যমে নিজেকে তুলে ধরুক যে আমিও মানুষ এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু করে যেতে হবে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। বিশ্ব রক্তদাতা ডোনার দিবসকে সামনে রেখে ডোমকল হসপিটাল কর্তৃপক্ষ যে রক্তদানের কর্মসূচি হাতে নিয়েছে, সাথে সাথে এই যে মহৎ কর্মসূচি যারা একাধিকবার রক্তদান করেছেন তাদের সম্মাননার ব্যবস্থাও করেছেন। ডোমকলের গর্ব আপনি এক কথায় বলতে গেলে 98 বার রক্তদান করেছেন। ডোমকলে এখন যারা রক্তদান করছে বা যে সকল সংগঠন আছে তাদের মানে মূল অনুপ্রেরণায় আপনি, তো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে ডোমকল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় যে প্রতিটা ব্লাড সেন্টারে একটা করে রক্তদাতা বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদাতাদের স্মরণ করা এবং এদেরকে সম্মান জানিয়ে এই একটা বার্তা দিতে চেয়েছে যে রক্তদান একটা মহৎ কাজ, যে রক্তদানের মাধ্যমে মানুষকে যে বাঁচানো যায় সেটা প্রচার করতে চেয়েছে। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, যে ব্লাড ডোনেশন ক্যাম্পে অন্তত শতাধিক ব্লাড ডোনেশন হবে আগামী দিনে থ্যালাসেমিয়া বাচ্চা থেকে শুরু করে সমস্ত মায়েদের, সিজারিয়ান মা এবং প্রেগনেন্ট যে মহিলারা আছে তাদের যে কাজে লাগবে, এর জন্য আমি নিজেকে খুব আজকে আপনাদের সামনে আসতে পারে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করি। শেষ প্রশ্ন, এখানে সাংবাদিক দাঁড়িয়েছে, আমি শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি একজন শিক্ষক হিসাবে ছাত্রছাত্রী এবং যুব সমাজদের কি বার্তা দিতে চাইবেন আগামীতে তারা যেন রক্তদান করে মুমূর্ষুর প্রাণ বাঁচায়? অলরেডি আমি আমার স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে অলরেডি প্রচার করেছি এবং আমার লক্ষ্য হচ্ছে আগামী আমার স্কুল নয়, এটা স্কুলের গণ্ডি বেরিয়ে মহকুমা এবং জেলা বেসিসে প্রতিটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাবো যে ব্লাড ডোনেশন করা, যে ব্লাড ডোনেশন করে যে মানুষের উপকার হয় এবং আমারও উপকার হয় এবং মুমূর্ষ রোগী যে কোনো ব্লাডের অভাবে যেন কেউ মরতে না বসে, যাই জন্য এটা চাইবো যে সকলে রক্তদান করুন এবং সবার মাধ্যমে রক্তদানের প্রচারটা আমি করতে চাইছি। এই তো চলে আসেন, এখানে শুয়ে পড়েন, আপনি এখানে চলে আসেন, চলে আসেন এদিকে, চলে আসেন। না থাকলেও তো সে ছেলে আছে, ছেলে অগ্রাধিকার বেশি পাবে না মেয়েরা পাবে? মেয়েরা এসে আগে ছেড়ে দিতে হবে, আমাদের কর্তব্য এটা। মেয়েদের অগ্রাধিকার অসুবিধা নেই। আমাদের উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে একাধিক রক্তদাতা, মানবিক রক্তদাতা আজকের এই ডোমকল হসপিটালের মহৎ যে উদ্যোগ সেই উদ্যোগে সামিল হয়েছে। আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষে সুমন্দি এসেছে রক্তদান করতে। দিদি কেমন লাগছে? ভালো লাগছে। আজকের এই যে রক্তদাতা দিবস সারা বিশ্ব জুড়ে পালন হচ্ছে, সেই ডেটে আমাদের ডোমকল হাসপাতালেও উদ্যোগ নিয়েছে রক্তদান করতে, এসে ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা, রক্তদান সেলিব্রেশন অনুষ্ঠানে আমরা দ্বিতীয় একজন ডোনার পেয়েছি, তার নাম হচ্ছে নৃপেন্দ্রনাথ মণ্ডল। উনি 51 বার রক্ত অলরেডি দিয়েছেন। আজকের দিনে তাকে আমার ডোমকল ব্লাড ব্যাংকের এমওয়াইসি ম্যাডাম উনি উত্তরীয় মেমেন্টো এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। হাততালি দিন আপনারা। পরিচিত হব, আমি উদয়ের পথের সম্পাদক ফরিদ আনসারী। আপনার নাম কি? নৃপেন্দ্রনাথ মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি আমার গ্রামের বাড়ি শিবকৃষ্ণপুর, আর এখন থাকি ইসলাম। আমি পিন্টু মাস্টারমশাইয়ের সঙ্গে আলাপে জানলাম যে আপনি একজন ভাষাবিদ, একটা ভাষা নিয়ে চর্চা করেন, সে ভাষাটা সম্পর্কে খুব সংক্ষেপে যদি কিছু বলেন। মানে এইটা হচ্ছে একটা যে আদিম গোষ্ঠী, একটা চাই সমাজ, তাদের গোষ্ঠী ভাষা। এই ভাষাটা মূলত মৈথিলি ভাষার অপভ্রংশ বলে আমরা জানি এবং এই ভাষায় প্রায় পশ্চিমবঙ্গের এখন 50 লক্ষ মানুষ কথা বলে, এই চাই ভাষার গোষ্ঠী। এবং সেই চাই ভাষা উপন্যাস, কবিতা, ছোট গল্প, তাদের এই ভাষার গান, গীত এইসব রচনা করে থাকি। অলরেডি আমার 10টা বই এই ভাষায় এডিট হয়েছে এবং আমাদের এই ভাষার স্বীকৃতি পাওয়ার জন্যে
আমরা আন্দোলনের পথে আছি, বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করছি যাতে আমাদের এই ভাষা স্বীকৃতি পায় এবং এই ভাষা আমরা জানি যে পৃথিবীতে যত ভাষা আছে একটি ভাষা অবলুপ্ত হলে একটা পাখির পালক খসে যাওয়ার সময়, তাই আমরা সরকার বাহাদুরের পক্ষে আবেদন করেছি এই ভাষা যাতে আমরা স্বীকৃতি পাই। আচ্ছা, অবশ্যই সেদিকে সরকার লক্ষ্য রাখবে আশা করি। সাথে সাথে আপনি একজন মানবিক মানুষ, কতবার রক্ত দিয়েছেন? আমি এর আগে 51 বার রক্ত দিয়েছি। আজকে ডোমকল হসপিটালের এই উদ্যোগ আপনাকে সম্মানিত করতে পেরেছেন, আপনার কেমন লাগছে? আমি খুবই গর্বিত। আমি শুধু রক্ত দিই না, আমি এর আগে বিভিন্ন ক্লাবকে রক্তদানে উদ্বুদ্ধ করি, যেমন গধুমপাড়া রূপায়ণ ক্লাব, ইসলামপুর বাহিভাই ক্লাব, তারপরে নেহরু সংঘ ক্লাব হেরামপুর, এইসব ক্লাবের ছেলেদেরকে আমরা নতুন নতুন করে মানে ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য খুব উদ্বুদ্ধ করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাহায্যের আলো মানবিক সংগঠনের পক্ষ থেকে ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে একটা ওয়াল ঘুড়ি দেওয়া হচ্ছে, যে ব্লাড ব্যাংকে আমাদের সাহায্যের আলো থেকে মানে আমাদের এনজিও তরফ থেকে একটা মানে স্মৃতি থাকবে। এর জন্য আমি এমআইসি ম্যাডামের হাতে এটা ন্যূনতম একদম সামান্যতম উপহারটুকু ব্লাড ব্যাংকের জন্য আমরা তুলে দিচ্ছি সাহায্যের আলোর সম্মান। তাই সবাই একটু হাততালি। আমাদের উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে অসংখ্য মানবিক ডোনার এখানে এসেছে গোলাম সারোয়ার রানু, এসেছে আমাদের সহ সম্পাদক সেন্টু মণ্ডল। আমরা তাদের বক্তব্য সবাই শুনবো। তার আগে যে লাইভ ডোনার চলছে, যেটা আজকে রক্তদান কর্মসূচি, আমাদের উদয়ের পথে সংগঠনের পক্ষে যুগল, ভালো নাম, প্রণব কুমার মণ্ডল এখানে আজ এসেছে আমাদের সুমন্দি এসেছে। তোমার নাম কি? হ্যাঁ, রাকিম শেখ আর রাজ। সেন্টু মণ্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করছি যে আজকের এই কর্মসূচি কেমন লাগছে? ভালো একটা কর্মসূচি, এবং হসপিটাল থেকে সাধারণত এই ধরনের কর্মসূচি দেখা যায় না, এবার এটাই প্রথম দেখছি আমি। এবার খুব ভালো উদ্যোগ, হসপিটালগুলো যদি আরও আগে থেকে এইভাবে দিত বা আরও পরবর্তীতে আরও এই ধরনের নেয় খুব ভালো হবে, খুব ভালো। 27 বার রক্তদান করেছে, এটা আমাদের সকল নারীদের কাছে অনুপ্রেরণার একটা বিষয়। কতবার রক্ত করছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। রক্তদানের জায়গা আগামীতে আরো অসংখ্য নারী বা যুবতী যারা এখন ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন যাতে তারা উৎসাহিত হয়? যাতে দিতে পারে, দেওয়ার সাহসটা জোগাতে হবে, একটা 1 ফোঁটা জীবনের দাম হবে, রক্ত দিতে পারে যেন সবাইকে বাঁচাতে পারবে, দেওয়ার জন্য সাহস জোগাতে হবে, বলতে হবে যে সবাই দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখলাম যে একজন নারী, একজন গৃহবধূ, সে 27 বার রক্তদান করেছে, এটা একটা অনুপ্রেরণা। ডোমকল হসপিটাল তাকে সম্মানের সঙ্গে সম্মাননা জানিয়েছে। এটাও ভীষণ আনন্দের যে ডোমকল হসপিটাল একটা মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। আমি উদয়ের পথে সংগঠনের পেজ থেকে আপনাদের সঙ্গে কথা বলছি। উদয়ের পথে পক্ষ থেকে আপনাদের সকলকে এই ডোমকল হসপিটালের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সকলকে বলবো এটা একটু শেয়ার করে পাশে থাকার জন্য।